সৌরভ ভট্টাচার্য, গৌরব ভট্টাচার্য বিচার চায়। আমার মেয়েরা বাথরুমে কেন ঢুকাইছে, একটা 13 বছরের মেয়ের কেন ঢুকাইছে বাথরুমে, এটার বিচার চায়। আমার স্বামী যা আঘাত হয়েছে, আমার ঘরের জিনিস ভাঙছে, আমার ছেলে ব্যথা পাইছে, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার মায়ের বাথরুমে সৌরভে কেন ঢুকাইছে, তার এটার বিচার চাই, আর কিচ্ছু না। মোদিজির কাছে আমি বিচার চাই। আমি মহিলা মোর্চার ইনচার্জ, আমার মেয়ের আজকে বাথরুমে সৌরভ ভট্টাচার্যের ছেলে ঢুকাইছে, গোপাল ভট্টাচার্যের ছেলে, ছোট ছেলে আর বড় ছেলে মদমত্ত অবস্থায় 200 লোক ফুলা বানাই না আমার ঘরে ভাঙচুর করে আমরা মারধর করছে। হ্যাঁ, তাদের হাতে বড় বড় এই যে দেখুন, আমার এই যে দেখুন পেছনে কেমনে বাসে বাতা, ডাক্তার কাছে যাইতাছি না, ওদের দুষ্কৃতি রাস্তায় দাঁড়িয়ে আছে, আমরা যাতে ডাক্তারের কাছে না যেতে, ট্রিটমেন্ট না করতে পারি, এরকম অবস্থার মধ্যে আমরা মানে জীবন যাপন করতেছি। মানে কি নিয়ে আপনাদের উপরে এই আজকে এই যে অবৈধভাবে তারা থাকতেছে এবং দাঁড়াও অবৈধভাবে তারা থাকতেছে এবং তারা এখানে মদের আড্ডা, ড্রাগসের আড্ডা, সব অবৈধ জিনিস এখানে তারা আড্ডার মেল বইতেছে ডেলি বাইরের লোক আইন সেরা এই কোয়ার্টার কমপ্লেক্স সেক্টরে নষ্ট করতেছে। সৌরভ ভট্টাচার্য, গৌরব ভট্টাচার্য, তারা দুইজনটা মদত দিতেছে। তার বাবা গোপাল ভট্টাচার্য কি করেন? উনি রিটায়ার্ড পারসন। দাঁড়াও চুপ, উনি রিটায়ার্ড পারসন, উনার চাকরি শেষ, তারপর তিনি অবৈধভাবে এখানে থাকতেছে। আচ্ছা, এখানে কতজন ফ্যামিলি আছে? এখানে আমরা প্রায় 6 জন আছি। সবাই কি মানে চাকরিজীবী? সবাই চাকরিজীবী, উনি রিটায়ার্ড। এবং ড্রাগস আর গাঁজা প্রচন্ড ব্যবসা করে তারা এখানে মানে আড্ডা আখড়া বানিয়েছে, মানে এরকম অবস্থা। তারা আজকে আরজি করের ঘটনা আমার ঘরে পুনরাবৃত্তি হইলে আমার মাইরা, আমার মিসেস রে মাইরা, আমার ছেলের মাইরা, আমার মেয়েরে তারা এরকম করলে। কি নাম আপনার? আমার নাম বিবেকানন্দ দাস, বিবেক দাস।